নমস্কার সবাইকে। আজকে আবারও একটা হেলদি ও টেস্টি রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন কাঁচকলা, আলু, গাজর আর লাউ ডাঁটা কেটে ধুয়ে আমি তুলে নিয়েছি। এখন কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, খুরপিটা দিয়ে একটু দেখুন এইভাবে কড়ার চারপাশে দিয়ে প্রথমে আমি লবণ দিয়ে কাঁচকলা কেটে রেখেছি, কাঁচকলাগুলো একটু ভেজে নেব। কারণ কাঁচকলা অনেকটাই নরম, যদি ভেজে না রেখে দিই তাহলে কিন্তু গলে যাবে। আজকে কাঁচকলা, আলু, গাজর আর লাউ ডাঁটা দিয়ে খুব সুন্দর একটা টেস্টি পাতলা ঝোল বানাবো। সাথে কিন্তু সামান্য পরিমাণে মুগ ডালও একটু দেব। তো সেটা কিভাবে দেব মুগ ডালটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, প্রথমে কাঁচকলাগুলো আমি ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। তো দেখুন, সামান্য পরিমাণে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আগে থেকে কাঁচকলায় লবণ দিয়ে রেখেছিলাম। তো দেখুন, উল্টে পাল্টে কাঁচকলাগুলো তুলে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো লবণ হলুদ দিয়ে দেখুন ভেজে নেব। খুবই সহজ ও টেস্টি রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন, আলুগুলো একবার আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দেখুন আলুর সাথে গাজরগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে দিলাম না, কারণ গাজরটা অনেকটাই সরু সরু কেটেছি। আর আলুগুলো কিন্তু এখন কী যে হয়েছে জানি না, সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লেগে যায়, এই জন্য ওগুলো একটু আগে দিয়েছিলাম। দেখুন, গাজর আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশিরভাগ রান্নাই কিন্তু সাদা তেলে করে থাকি। তো আপনারা কী তেল খান জানি না, তবে যে যেটা খেতে পছন্দ করেন সে সেই তেলে রান্না করবেন। দেখুন, ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি এখানে নিরামিষভাবে বানাবো, এই জন্য পেঁয়াজ কুচি দিচ্ছি না, আপনারা পারলে দিতে পারেন। দিয়ে দিলাম লাউ ডাঁটা, আদা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেখুন দিয়ে দিলাম। এখন আলু, গাজর, কাঁচকলা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। সমস্ত কিছু উপকরণ দেখুন আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলাটা শুকনো ছিল, এই জন্য সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম, এই যে জল দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 থেকে 10 সেকেন্ড বন্ধুরা আমি ঢাকা দিয়েছিলাম। দেখুন, এখন ঢাকা তুলে নিচ্ছি। আবারও নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে কিন্তু 50 গ্রাম মুগ ডাল ভেজে একটু সামান্য পরিমাণে ভেজে রেখেছিলাম। ভেজে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। দেখুন এদিকে, কারণ কাঁচাটা দিলে কিন্তু একটু গন্ধ ছাড়বে, এই জন্য মুগ ডালটা একটু ভেজে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দেখুন এদিকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 2টো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। এই যে এদিকে কিন্তু সবজিও ভালোভাবে কষানো হয়ে গেছে, এদিকে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এই ডালটা এখন আমি এখানে ঢেলে দিলাম। আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য কম পরিমাণে জল দিয়েছিলাম। এখন প্রেসার কুকারের মধ্যে আবারও কিছুটা জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও এই লাউ ডাঁটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব।
তাহলে আলু গাজর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পদ্ধতিতে একবার অবশ্যই লাউ ডাঁটা, কাঁচকলা, মুগ ডাল রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হবে। মাছ মাংস তো আমরা রোজই খাই, তো মাঝে মধ্যে শরীর ভালো রাখতে কিন্তু এইভাবে নিরামিষ রান্নাও কিন্তু খেতে হয়। তো দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেল আজকে মুগ ডাল দিয়ে আলু, কাঁচকলা, গাজর, লাউ ডাঁটা দিয়ে ঝোল। তো এখন আমি একটু সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেখুন তুলেও নিলাম। হয়ে গেছে কাঁচকলা, লাউ ডাঁটা, আলুর ঝোল। এখন এটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব। আলুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি।